নমস্কার। আজকে বলবো মধুসূদন দাদার গল্প। মধুসূদন দাদার গল্প অনেকেই হয়তো পড়েছেন, কেউ কেউ জানেনও। তবুও আমার বলতে ইচ্ছে করছে মধুসূদন দাদার গল্প সবার সাথে। যারা জানেন না তাদের জন্য মধুসূদন দাদা কে সে বিষয়ে পরে আসছি। গরিব ব্রাহ্মণের ছেলে আর মা একটা প্রত্যন্ত গ্রামে তারা মা আর ছেলে থাকে। পুরুত ঠাকুর কিছুদিন আগে গত হয়েছে, বাচ্চা খুব ছোট। খুব কষ্টের সৃষ্টের সংসার, টানাটানি করে সেই সংসার চলে। যেহেতু পুরোহিতের ছেলে, তাকে তো একটু লেখাপড়া করতেই হবে। তখনকার দিনে এই চলটা ছিল। এখন যেমন সবাই পড়াশোনার সুযোগ পায়, তখন রাজাদের ছেলেপুলে এবং যাদের বিজনেসম্যান ছিল সেই সময়, ব্যবসায়ী, তাদের ছেলেপুলে এবং পুরোহিতের ছেলেপুলেকে অবশ্যই পড়াশুনো করাটা ম্যান্ডেটারি ছিল। তো পাঠশালাটা যেখানে রয়েছে আর পুরুত ঠাকুরের বাড়িটা যেখানে, এটার মধ্যেখানে বিশাল বড় একটা বন, ঘন জঙ্গল। তো স্কুলে যাওয়ার সময় বাচ্চাটি একদম চোখ বন্ধ করে দৌড় মারতো, ওর খুব ভয় করতো জঙ্গলে যাওয়ার সময়। তাও চোখ বন্ধ করে এক দৌড়ে জঙ্গল পার হয়ে স্কুলে যেত। আসার সময় সন্ধে হয়ে যখন যেত, তখন ওর আরো বেশি খারাপ লাগতো এবং ভয় লাগতো যে আমাদের কি কেউ নেই যে আমাকে একটু জঙ্গলটা পার করে দেবে। যাই হোক, এরকম করে সে যাতায়াত করছিল। তো মন মরা হয়ে বাড়িতে থাকাকালীন একদিন ব্রাহ্মণে জিজ্ঞাসা করে, বাবা তোমার মনটা এত খারাপ থাকে কেন সবসময়? তোমার কি স্কুল যেতে ভালো লাগে না? বলছে, হ্যাঁ মা, আমার স্কুল যেতে খুব ভালো লাগে, কিন্তু জানো মা, ওই জঙ্গলটা পার করার সময় না আমার খুব খুব ভয় করে। এত ভয় করে আমি কি বলবো। যাওয়ার সময় তাও চোখ বন্ধ করে যায়, আসার সময় আমার পুরো হৃৎপিণ্ড কাঁপতে থাকে। যে ও এই সামান্য কথা মা বলছে ছেলেকে। বলছে, মা এরকম কি কেউ নেই যে আমাকে একটুখানি জঙ্গলটা পার করে দেবে? আবার নিজেই বলছে, আমাদের তো কেউ নেই তুমি আর আমি ছাড়া। তুমি যদি আমাকে পার করতে যাও জঙ্গল, তাহলে কাজ করবে কে? ছোট্ট বাচ্চা হলে কেবে অভাবী সংসারে সবকিছুই সে বুঝতে পারে। তো মা অনেকক্ষণ চুপ করে থাকলেন, থেকে বললেন যে শোনো না, জঙ্গলে তোমার এক দাদা আছেন। বলছে, আমার দাদা কই মা, আগে তো শুনিনি। বলছে, হ্যাঁ, জঙ্গলে তোমার এক দাদা আছে, সে তোমাকে জঙ্গল পার করে দিবে, আর তোমার কোনো ভয় লাগবে না। তুমি গিয়ে ডাকবে তাকে, মধুসূদন দাদা, মধুসূদন দাদা বলে ডাকবে, সে আসবে, তোমাকে জঙ্গল পার করে দেবে। আবার যখন স্কুল তোমার ছুটি হবে, তুমি মধুসূদন দাদাকে ডাকবে, মধুসূদন দাদা আসবেন এবং তোমাকে জঙ্গল পার করে দেবেন। বলছে, তাই? ছোট বাচ্চা, কিছু বোঝে না, তার খুব ভালো লাগছে যে আমার একটা দাদা আছে। সে পুরো আনন্দে বিভোর, তার একটা দাদা আছে, তার কেউ একটা আছে। যথারীতি খুব আনন্দ আছে, মধুসূদন দাদার সাথে তার পরিচয় হবে। সে জঙ্গলের সামনে গিয়ে ডাকছে, ও মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা, আমি চলে এসছি। হ্যাঁ, তুমি আমাকে জঙ্গলটা পার করে দাও, আমি স্কুল যাব। দু তিনবার ডেকেছে, কেউ আসছে না। তখন ওর মনটা খারাপ হয়ে গেছে। বলছে, দাদা তোমাকে আমি এত ডাকছি, তুমি আসছো না, তুমি জানো না আমার ভয় করে। কিছুক্ষণ পরে হঠাৎ করে জঙ্গলে পাখি ডাকছে, ঝকমক করে উঠেছে সমস্ত কিছু। হ্যাঁ, একজন এসে ওর সামনে উপস্থিত হয়। ওর খুব ভাল লাগছে তাকে দেখে। বলছে, চলো, কোনো ভয় নেই। অনেক গরু, ময়ূর, পাখি সব এসছো, তারও আনন্দ সেসব দেখে। তাই যাই হোক, জঙ্গল পার করে দেয় মধুসূদন দা ওকে, এবং এটা নিয়মিত চলতে থাকে। বেশ কিছুদিন চলার পর যিনি শিক্ষক মশাই ছিলেন টোলের, তার মা মারা যায়। শ্রাদ্ধ অনুষ্ঠান হবে। তখনকার দিনে ছাত্রদের বাড়ি থেকে যা কিছু পাওয়া যেত তাই দিয়েই শিক্ষক মশাইয়ের সংসার চলতো। তো সবাইকে জিজ্ঞাসা করছে কে কি দেবে, তো বিভিন্ন জন বিভিন্ন রকম জিনিস দেবে।
বাড়ি থেকে নিয়ে আসবে, তারা বলছে তাদের অবস্থা মতো। এবার ব্রাহ্মণ বালক বলছে যে, ব্রাহ্মণ বালককে যখন জিজ্ঞাসা করা হয়েছে, সে বলছে যে আমি তো গুরুমশাই কিছু বলতে পারবো না, আমি মার থেকে জেনে এসে আপনাকে বলি। বলে আচ্ছা। এবার মনটাও খুব খারাপ, জানে আমরা তো খুব গরিব, কি করে কি দেবো, আমাদের তো কিছু নেই। জঙ্গলে যথারীতি ফেরত যখন স্কুল থেকে ফিরছে, জঙ্গলের সামনে আবার গিয়ে মধুসূদন দাদাকে ডেকেছে। মধুসূদন দাদা এসছে জঙ্গল পার করা দেওয়ার জন্য। মুখটা খুব করুণ, ভারী, কষ্ট, যে কিছু দিতে পারবো না। তখন মধুসূদন দাদা জিজ্ঞাসা করছে, কি হয়েছে, তোমার মনটা এত খারাপ কেন, তুমি এরকম মুখটা কালো করে কেন রেখেছ? তো বলছে যে, দাদা, কালকে আমাদের পুরোহিত মশাইয়ের মার কাজ, তো আমাকে জিজ্ঞাসা করেছে আমরা কি দেব, তো আমরা তো খুব গরিব, আমাদের তো কিছু নেই, কি দেব বলো? বলছে তুমি চিন্তা করো না, তুমি বলবে গিয়ে আমি দই দেব। তো যথারীতি পুরোহিত মশাইকে বলেছে যে আমি দইয়ের, পুরো যত লোক আসবে দইয়ের ভার আমার। তো ঠিক আছে। ও মা যেদিন নির্দিষ্ট দিনে কাজের দিন এইটুকু একটা ছোট্ট ভাড়ে করে দই নিয়ে গেছে। সবাই তো রেগে মেগে অস্থির, এইটুকু দই এত লোক বলা হয়েছে, কি করে হবে, হতেই পারে না এটা। তো যাই হোক, এখন তখন তো আর অত তাড়াতাড়ি কিছু জোগাড় করা যাবে না। পুরোহিত মশাই যাদের কাছে সমস্ত খাদ্যদ্রব্য জমা ছিল তাদেরকে বললো তোমরা এটা রাখো। এবার যখন সেই পাত্র থেকে দেওয়ার সময় দই ঢালা হচ্ছে, তো ঢালাই হচ্ছে, দই আর শেষ হয় না, পাত্র থেকে পড়েই যাচ্ছে দই। সে এক মিরাকেল ব্যাপার। তখন বাচ্চাটাকে ডাকে সবাই, যেহেতু নিশ্চয়ই একটা অন্য কোনো একটা এর মধ্যে ব্যাপার আছে। তখন বলে, তোমাকে এই ভারটা কে দিয়েছে? বলছে, আমার মধুসূদন দাদা দিয়েছে। পুরোহিত মশাই বলছে, তুমি কি আমাকে দেখাতে পারবে তোমার দাদাকে? বলছে, হ্যাঁ, রোজই তো আমাকে স্কুল দিয়ে যায়, আমি স্কুল থেকে নিয়ে যাই, নিশ্চয়ই দেখাতে পারবো। যথারীতি স্কুলের সামনে নির্দিষ্ট দিনে পুরোহিত মশাই এবং তার সাথে মানে পুরোহিত মশাইয়ের ছেলে, বাচ্চাটি এবং যিনি গুরু মশাই টোলের, তিনি এবং আরো অনেক বাচ্চা কাচ্চা এসে উপস্থিত হয়েছে। তা ও যথারীতি এসে ডাকছে, ও মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা, আমার শিক্ষক মহাশয় তোমার সাথে দেখা করতে এসছে, তুমি এসো না। উনি ডাকছে, আসছে না। তখন শিক্ষক মহাশয় বলছে, তোর বদমাইশি, হ্যাঁ, তুই আমাদের সবাইকে বোকা বানাচ্ছিস, হ্যাঁ, এরকম বলে ওকে খুব তিরস্কার করছে। তখন ওরা কাঁদতে শুরু করে দিয়েছে, দু চোখ থেকে জল পড়ছে। বলছে যে, দাদা দেখো, এরা আমাকে মিথ্যাবাদী বলছে, তুমি তো আমাকে রোজ স্কুল পার করে দাও, স্কুলে যাওয়ার সময় নিয়ে আসো, আবার বাড়ি অব্দি পৌঁছে দাও, এই জঙ্গলটা আমি তো তোমার সাথেই পার হই, বলো দাদা, আমি কি করে প্রমাণ করবো যে তুমি আমাকে রোজ পার করে দিতে? তখন হঠাৎ করে জঙ্গলের সমস্ত পাখিগুলো গুঞ্জন করে উঠেছে। হঠাৎ বিভিন্ন জায়গা থেকে ময়ূরও এসে উপস্থিত, অনেক গাভী এসে উপস্থিত। আর জঙ্গলের ভেতর থেকে একটি আওয়াজ আসছে বালকের উদ্দেশ্যে, যে তোমার পুরোহিত মশাইয়ের এখনো সময় হয়নি আমাকে দর্শন পাওয়ার, তোমার দর্শন পাওয়ার সময় হয়েছিল, তাই তুমি দর্শন পেয়েছো। তোমার পুরোহিত মশাই যদি কখনো দর্শন পাওয়ার সময় আসে, নিশ্চয়ই উনি দর্শন পাবেন, আর আমি তোমাকে রোজ পার করে দিই জঙ্গল। পুরোহিত মশাই সেটা বুঝেও গেছেন। পুরোহিত মশাই তখন জোর হাত করে, হে ভগবান, হে মধুসূদন, আমাকে ক্ষমা করো, আমি বিশ্বাস করিনি তোমাকে, যারা বিশ্বাস করে তাদের জন্যই তুমি। আস্তে আস্তে সমস্ত কিছু ঠান্ডা হয়ে গেল, প্রকৃতি নিস্তব্ধ হয়ে গেল, জঙ্গল আগেকার অবস্থায় ফিরে এলো। পুরোহিত মশাই জঙ্গলের ওই দিকে চলে গেলেন। আবার মধুসূদন দাদা একটা নির্দিষ্ট জায়গা থেকে বাড়ি অবধি বালককে পৌঁছে দিলেন। তো ভগবানে যারা বিশ্বাস করে, ভগবানের উপর যারা ভরসা রাখে, তাদের হাত মধুসূদন দাদা এইভাবেই ধরে, এবং প্রত্যেকটা বিপদে আপদে, ভালো লাগায় মন্দ লাগায়, সব কিছুতে সে সর্বক্ষণ আমাদের সাথে থাকে। ভালো থাকবেন, আর মধুসূদন দাদাকে দরকার পড়লে ডেকে নেবেন। আজকে এখানেই শেষ করছি।